আগরতলা শহরের শান্ত পরিবেশ আজ যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে মডিফাই করা মোটর বাইকের কর্কশ শব্দে। এই অসহ্য শব্দ দূষণে সাধারণ মানুষ যেন অতিষ্ঠ, তেমনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিশু, বৃদ্ধ এবং অসুস্থরা। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশে অবশেষে নড়ে চড়ে বসেছে প্রশাসন। রবিবার আদালতের নির্দেশ অনুসারে আগরতলার এমবিবি কলেজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানের নামে ট্রাফিক পুলিশ। অভিযানে 410টি মোটর বাইকের মডিফাই সাইলেন্সার ডেস্ট্রয় করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের এসপি কান্তা জাহাঙ্গীর। শব্দ দূষণ রুখতে এই অভিযান জারি থাকবে। প্রয়োজনে ফাইন, বাইক বাজেয়াপ্ত এবং লাইসেন্স বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন এসপি ট্রাফিক। ट्रैफिक पुलिस द्वारा रेगुलरली कुछ ना कुछ स्पेशल ड्राइव की जा रही है। अभी हमने मॉडिफाइड साइलेंसर के अगेंस्ट में हम लोग एक्शन ले रहे थे, तो उसी श्रृंखला में हमने कोर्ट से परमिशन लेके 410 मॉडिफाइड साइलेंसर को हम लोग आज डिस्ट्रॉय करेंगे। हम कई दिन से इनके अगेंस्ट में एक्शन ले रहे थे। जैसे आपको सबको पता है कि मॉडिफाइड साइलेंसर जो हैं ये हेल्थ हैजार्ड भी करते हैं, नॉइज़ पॉल्यूशन भी करते हैं एंड एनवायरमेंटल भी पॉल्यूशन करते हैं, और उसके साथ ही साथ वाला जो ड्राइवर है, बड़े लोग हैं या बच्चे हैं, उनको भी डिस्टर्ब करते हैं। तो इनके अगेंस्ट में इसलिए हम लोग एक्शन ले रहे थे। और ये हम लोग सब यंगस्टर्स को, स्पेशली यंगस्टर को हम ये मैसेज देना चाहते हैं कि आप जब भी मॉडिफाइड साइलेंसर को यूज़ करें तो 2 बार सोचें, क्योंकि आपका व्हीकल भी इसकी वजह से सीज हो सकता है। आपका मॉडिफाइड साइलेंसर तो सीज होगा ही, एंड सेक्शन 190 के सब सेक्शन 2 में आपका 10,000 तक का फाइन मनी है या इम्प्रिजनमेंट भी हो सकता है अगर कोई रिपीटेड ऑफेंडर है। आपका डीएल सीज हो सकता है, 3 महीने के लिए आपका डीएल सस्पेंड हो सकता है। तो इस तरह की कोई भी लीगल कॉम्प्लिकेशंस में ना फंसें। स्पेशली यंगस्टर्स को मैं देखती हूँ अर्ली मॉर्निंग आवर्स या इवनिंग आवर्स में काफ़ी हाई स्पीड से और हाई ये मॉडिफाइड साइलेंसर को वो लोग यूज़ करते हैं, तो इसीलिए हमने ये एक्शन लेना शुरू किया है। মোটর বাইকের মডিফাই সাইলেন্সারে এই শব্দ দূষণের প্রভাব ক্রমেই গভীর হচ্ছে শহর জুড়ে। চিকিৎসকদের মতে 85 ডেসিবেলের ওপরে শব্দ দীর্ঘক্ষণ কানে গেলে স্থায়ী শ্রবণ শক্তি হ্রাসের আশঙ্কা থাকে। অথচ অনেক মডিফাই সাইলেন্সারের শব্দমাত্রা 95 থেকে 100 ডেসিবেল পর্যন্ত ছুঁয়ে যায়। এতে শিশুদের মানসিক বিকাশ, বয়স্কদের ঘুম এবং হৃদরোগীদের শারীরিক স্থিতি ক্ষতিগ্রস্ত হচ্ছে মারাত্মকভাবে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ এবং পরিবেশ প্রেমীরা শব্দ দূষণ রোধে উদ্যোগের দাবি জানিয়ে আসছিলেন প্রশাসনের কাছে। এবার আদালতের হস্তক্ষেপে কার্যকর পদক্ষেপ নিতে শুরু করল প্রশাসন। আগরতলায় শুরু হওয়া এই অভিযান যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, তাহলে অন্যান্য শহরগুলোর জন্য এটি হয়ে উঠতে পারে এক দৃষ্টান্ত। মোটরযান আইন 1988 অনুযায়ী গাড়ির কোনো অংশ অনুমোদনহীনভাবে পরিবর্তন করা দণ্ডনীয় অপরাধ। ধরা পড়লে মালিকের বিরুদ্ধে আর্থিক জরিমানা, যানবাহন বাজেয়াপ্ত এবং লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে। আদালতের নির্দেশে এই আইনের যথাযথ প্রয়োগই এখন প্রশাসনের মূল লক্ষ্য। মডিফাই সাইলেন্সার শুধু যান্ত্রিক পরিবর্তন নয়, এটি এখন রূপ নিয়েছে এক সামাজিক ব্যাধির। অল্প কিছু বাইক রাইডারদের বিনোদনের জন্য পুরো শহরের শান্তি, স্বাস্থ্য এবং পরিবেশকে প্রশ্নচিহ্নের মুখে তুলে আনা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় বলে মনে করছেন সাধারণ মানুষ। প্রশাসনের এই পদক্ষেপ ধারাবাহিকভাবে বাস্তবায়িত হলে শহর আগরতলা ফিরে পেতে পারে তার হারিয়ে যাওয়া নৈশব্দের শান্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।